গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছে। এই যে কোষা বসে চা খাচ্ছে, আর সন্তুলা আজকে টিফিন নিয়ে দিয়েছে। এই যে দেখো, ডিম টোস্ট। ওর অনেক দিন ধরে বলছে মামাম রোজ ওটস খাবো না, আজকে একটু ডিম টোস্ট করে দিও, তাই করে দিয়েছে। এই যে আজকে নিজে হাতে খেতে পারবে, আর মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তো পাপা। গুড মর্নিং। খুব গুড বাজে মর্নিং। খুব বাজে ওয়েদার। একটা মুহূর্তের জন্য উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে পুরো ল্যাব মেরে থাকি সারাটা দিন। ভালোই লাগছে না, কিন্তু উঠতে তো হবেই, অনেক কাজ বাজ রয়েছে, সেগুলো তো করতেই হবে। কালকে রাত্রেবেলা ভেবে রেখেছি কিছু কাজ করব, যে কাজগুলো সত্যি ইম্পর্টেন্ট আছে, করতেই হবে, তো সেই কাজগুলো করে ফেলবো। আমি কি খাবো? হ্যাঁ, তাড়াতাড়ি করে খেয়ে নাও। দেখি আজকে কত তাড়াতাড়ি খাওয়া হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আবার ব্রেকফাস্ট রেডি রয়েছে। এই যে জ্যাম পাউরুটি দিয়েছি। এটা হলো কিসের জ্যাম জানো তো? এটা ম্যাঙ্গো জ্যাম। বেশ টেস্টি, তোমরাও ট্রাই করতে পারো যারা খাওনি ম্যাঙ্গো জ্যাম। ঠিক আছে, তো বাবা আজকে সকালে একটু বাইরে বেরিয়েছিল বলে বাবার ব্রেকফাস্টে দেরি হয়ে গেছে। 10টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক, এটা বাবার ব্রেকফাস্ট এখন আমি রেডি করে দিলাম। তো বাবা এখন আজকে সকালের জন্য এই ব্রেকফাস্টটাই। দেখো পাকুম আজকে ভালো ছেলে হয়ে পড়তে বসে গেছে। গতকাল পড়াশোনা করেনি বলে দিয়েছিলাম তো তোমাদেরকে, তো আজকে ভালো ছেলে হয়ে পড়তে বসেছে। এই যে দেখো হ্যান্ড রাইটিং করছে স্কুলের জন্যে। ও পড়ছে আর আমি রান্না করছি। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। পাকুম বৃষ্টিতে ভয় পায় যায়, দেখো ওর মুখটা। লিখছে আর এক কথা বারবার বলে যাচ্ছে। থেমে যাবে তো? তো বৃষ্টি থেমে যাবে তো, অবশ্যই থেমে যাবে। আমি ডিমের ঝোল করেছি আজকে। এই দেখো হালকা পাতলা ডিমের ঝোল করেছি। এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে। গতকালে পুঁই শাক চচ্চড়ি রয়েছে কিছুটা। আর ছেলে যেহেতু আজকে ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, বলেছিল মামা ফ্রাইড রাইস করে দাও, তো আমি সেইভাবে ফ্রাইড রাইস করবো না। এই যে গাজর ক্যাপসিকাম আর বিনস ঘরে ছিল, আমি ওগুলো কুচি কুচি করে ভাজা করে নেব। ভাজা করে ওকে ভাতের সাথে মিশিয়ে দিয়ে দেবো, তাহলে ওর ভাতটা ফ্রাইড রাইস হয়ে যাবে। তো আমি এগুলো করে নিই ঝটপট করে, ঠিক আছে। ডিমের ঝোলটা নামিয়ে রেখেছি, নামিয়ে রেখে দেখো ভাজাটা বসিয়েছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই ভাজাটাকে না চাপা দিয়ে রেখে দেবো, জানো তো। এই যে চাপা দিয়ে রাখলাম, তো ভাপে আস্তে আস্তে হবে। আমার কোনো ব্যস্ততা নেই, তো একটু সময় নিয়ে আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি ছেলেকে পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিই। দেখো আমি এবার চাপাটা খুলে দিচ্ছি। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? এটা দেখতে আমার খুব ভালো লাগে, কারণ এটা প্রচণ্ড কালারফুল মনে হয় আমার কাছে। তো দেখো কত ভালো দেখতে হয়েছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, এটা রেডি হয়ে গেছে। এই যে পাকুম খেতে বসে গেছে। এই যে ডিম খাচ্ছে, ডিম ওর ফেভারিট একটা জিনিস। আর এই যে ওর ফ্রাইড রাইস, বললাম না সব ভাজাগুলো ভাতের উপরে দিয়ে দেবো, ওর ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এই যে ওর ফ্রাইড রাইস। বাবা তুমি ফ্রাইড রাইস পেয়ে খুশি? কিন্তু ঠিক বুঝতে পেরেছে, যেহেতু ফ্রাইড রাইসের চালটা অন্য থাকে, তাও আবার আমাকে বলছে এটা কোথায় ফ্রাইড রাইস হলো, লম্বা লম্বা ভাত নেই, পেকো ওস্তাদ একটা। এবার নাও তাতে খেয়ে নাও, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খেয়ে নাও। যে পাখুম দেখো রাতের বেলায় দৌড়াচ্ছে রাস্তায়। এই দেখো ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। ওই দেখো দৌড়াচ্ছে রাতের বেলায়, রাস্তা ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছে। আজকাল তো বেরোতেই চায় না, ঘরের মধ্যে থেকে থেকে বেরোতে চায় না। অনেকদিন বাদে দৌড়াচ্ছে। এই যে ওই যে দৌড়াচ্ছে। আজ দুপুরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ফোঁটা আমি বেরিয়েছিলাম। ওই দেখো দৌড়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। ওই দেখো ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছে। কাকু মাছ যায় না, চলে আয় বাবা। দেখো কত দৌড়েছে, হাঁপিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, তারপরেও দৌড়াচ্ছে, থামছে না। দেখো ওর অবস্থা, ঘেমে পুরো একসা হয়ে গেছে। এই যে পড়াশোনা করছে আজকে, সেই অর্থে রান্না বান্না ছাড়া তেমন কোনো কাজ করিনি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে খুব আলসে করে কাজ করতে। তো যাই হোক, অনেক জামা কাপড়ও সব জড়ো হয়ে গেছে, সব কাচাকুচি ছিল, কিন্তু এগুলো শুকাতে টাইম লেগেছে বলে ভাঁজ করা হয়নি। জামা কাপড় কাচতে যাওয়া না আলসে লাগে আমার, তার থেকে বেশি সেগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে আমার বড্ড বেশি আলসে লাগে। আর ছেলের তো রোজকার কাঁচা, বুঝতেই পারছো। তো ভাবলাম ও পড়ছে, তার মধ্যে আমি এই কাজগুলো করে নিই। আর আজকে রাতের বেলায় সবাই ভাত খাবে বললো, আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়ে এসছি।
নিচে ভাত হচ্ছে আর ওকে আমি পড়াচ্ছি আর এই কাজগুলো করে নিচ্ছি। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত, সাথে একটু বাটার আর কি বলে ওটাকে, বাটার বা ঘি। রাতের বেলায় তো ঘিটা অ্যাভয়েড করি। আর ওটাকে কি বলে যেন ভুলে যাচ্ছি, ও কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভীষণ ভালো লাগে খেতে। কোস্তা তো ভীষণ ভালো খায়, আর কোস্তাবের মাছ মাংস থেকে ওটা ডিম ভীষণ পছন্দ। আমার জামা কাপড় দেখো সব রেডি করা হয়ে গেছে, এবার যার জামা কাপড় তার সেখানে ভরে দেব। আর পাকুম এই যে মন দিয়ে পড়াশুনো করছে, এই যে লিখছে, দেখো লজ্জা পাচ্ছে, তো মুখটা দেখাও। এই যে মন দিয়ে ও পড়াশুনো করছে, ওর লেখা হয়ে যাবে, কারণ ওর সেকেন্ড টার্ম পরীক্ষা খুব তাড়াতাড়ি, তো যার জন্য মন দিয়ে পড়াশুনো করছে। ঠিক আছে, তো চলো সবাই টাটা, গুড নাইট। পাকুম গুড নাইট বলে দাও, জোরে বলো, শুনতে পাচ্ছে না ওরা।